ঠান্ডা বলো তো রনি ভাই। এবারে বিদ্যুৎ ভাই করে তোমার চরটা আনতে গেল বুঝলে, ওই জন্য অসুবিধা হয়ে গেল। মানে আসছিল, তারপর মনে পড়লো সে আমাদের হলুদ চরটা আনা হয় নাই। এইটা তুলে আসছি সামনে। ঠিক আছে। তাহলে নতুন বছরে কেমন লাগছে সবাইকে? হ্যাঁ সব নিয়ে চলে এলাম। এবার এই মাংস আনতে যাবো গা। তাই দেখলাম আনতে গেলে। চলো চলো ওই দিকে নমস্কার, সবাইকে স্বাগত। বেঙ্গলি লাইফ টাইম ব্লগসে সবাইকে স্বাগত। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের বন্ধু, তারপরে আমাদের সুরো ভাই, লক্ষণ ভাই, সবাই নিয়ে একটা পিকনিক, জমজমাটে একদম পিকনিক নিয়ে। তো নতুন বছরে আপনারা কি কি করলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা পিকনিক করেননি অবশ্যই করে নেবেন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। তো চলো কি কি করছি আজকে সারাদিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিদ্যুৎ ভাই বলো, তুমি আখাটা করো, আমি আর সায়ন ভাই তাহলে মাংসটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার তো মাংসটা নিয়ে আসো। আচ্ছা দেরি হয়ে যাবে আমাদের। আজকে তো অনেক দেরি হয়ে গেল। আর আমাদের আকার খাই ছোট মানে খাই বড় হয়ে গেল। বন্ধুরা আমরা মোটরসাইকেল গুলো ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা চলো, আমাদের সুরো ভাই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছে। আমি এবারে পেঁয়াজগুলো, তারপর বাকি যেগুলো আছে সেগুলো কেটে নেবো। সব তো ছুলে নিয়েছি। বিদু ভাই বলছি রাইসটা চাপিয়ে দাও। হ্যাঁ ঝরাই দেবে তো, ফ্রাইড রাইস হচ্ছে আমাদের। তো আমাদের আজকে রেসিপিটাও বলে দিই। তো বন্ধুরা আজকে রেসিপিটা তো আপনাদের বলাই হয় নাই। আজকে রেসিপি নিশ্চয়ই থাম্বনেল থেকে তো বুঝতে পেরেছি নি। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর একটা কি হচ্ছে ওটা, বাকিগুলো কি হচ্ছে সেটা আমরা এখনো জানি না। এখন আমাদের সায়ন ভাই আনতে গিয়েছে লাগো, সায়ন ভাই আর লক্ষণ ভাই আমাদের কেটেলি। তুমি এদিকে রাইসটা চাপা, আমি কেটেলি এদিকে। হ্যাঁ একবার তো ধুলে। তো চলো বন্ধুরা, চালটা আমরা আগে ধুয়ে নিয়েছিলাম, আর এই আগুন ধরে গেছে, তাই কড়াইটা চাপিয়ে দেবো। চলো তো রনি ভাই ওইদিকে কাটাকাটি করছে। তো বন্ধুরা ওইদিকে বিদ্যুৎ ভাই চালটা চাপিয়ে দিল মানে রাইস করার জন্য। তো এইদিকে আমি কাটাকুটিগুলো করছি, নারকেলটা কুচিয়ে নেবো। বিদ্যুৎ ভাই রাইসটা দাদি করে নাও। হ্যাঁ হ্যাঁ চলো আমরা রাইসটা দিয়ে দেবো। সুরো ভাই জালটা দেখবে, হ্যাঁ তাহলে বিদ্যুৎ ভাই বলছি আমি তাহলে নারকেলগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। বলছি সায়ন ভাইটা এখনো এলো না, কি ব্যাপার বলো তো? টাইম লাগবে খানি, এই যা অনেক কিছু আনতে গেছি তো। ফ্রাইড রাইসে খানিক নারকেল দিলে ভালো লাগে বলো। তো বন্ধুরা ওইদিকে বিদ্যুৎ ভাই রাইসটা চাপিয়ে নিয়েছে, কিন্তু রাইসে আমরা কিশমিশটা এখনই দিয়ে দেবো, কিশমিশ আর তেজপাতা। তো বন্ধুরা এখানে কাজু আর তেজপাতা আছে, দিয়ে দেবো রাইসে। হ্যাঁ চলে এসছি, সব মিষ্টি সব নিয়ে চলে এসছি। এত দেরি লাগলো, ভিড় ছিল দোকান অনেক। চাল হচ্ছে নাকি? হয়ে গেছে বিদ্যুৎ ভাই বলছি রাইসটা হয়ে গেছে তো? হ্যাঁ 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 ধুয়ে নাও, ধুয়ে নামিয়ে দেবো। বেশি ইয়ে করলে হবে না, কুক করলে হবে না, লেগে যাবে। আমি ঝুড়ি তাকে ঝুড়ে নেবো, তারপরে মুড়ি কেটে আমরা খেয়ে নেবো। নামিল ভালো করে নিতে হবে। ভালো সেদ্ধ হয়েছিল।
হ্যাঁ একবারে পারফেক্ট হয়েছে। এখন সাদা একদম ধবধবে এগুলা। সাইনটাকে লাগিয়ে নিয়েছি কাজে। ভালো করে ঝাইলা একবারে। রাইসটা খুব সুন্দর হয়েছে, আর কিশমিশের সেন্টটা বেশ ভালো আসছে বলো। হ্যাঁ চলো, তুমি যে বিরিয়ানির মতো দিছিও। সাইনটা কিন্তু সেন্টটা সেরা বেড়েছে বলো। হ্যাঁ সলিড। কিশমিশটা দেওয়াতে। তখন ভাই মুড়ি ভাত লেগে গেল নিয়ে। হ্যাঁ সুরজ ভাই বলছে খিদে পেয়ে গেছে আমার। ও দিন দাও দিন দাও, সবাইকে দিন দাও। রাইসটা হয়ে গেল লাই? হ্যাঁ রাইসটা হয়ে গেছে, দিন দাও চপগুলা। হ্যাঁ সায়ন ভাই তুমি একটু চপ দাও। সায়ন ভাইকে চপ দিতে হয় না, সায়ন ভাই নিজে মুড়ি খেয়ে নাও। সব মুড়ি চপ মুড়িটা তাতে খেয়ে নাও, তারপর হ্যাঁ তোমার কাজ আছে। বাসন মাজবো না, না বাসন মাজা কাজ নাই এখন। ভাই চপটা আমাকে দিন দাও। রনি ভাই চপ কাটা হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেছে। হাওয়া ছেড়ে ধরছে না লাই বিদ্যুৎ ভাই আগুন তো। হ্যাঁ চলো তেলটা দিয়ে দিচ্ছি রনি ভাই। তেলটা অল্প দিয়ে, বেশি রিচ করলে হবে না। হ্যাঁ আয়া বাস আর একটু দাও সামান্য, বাস। তো লাগিয়ে দাও। হ্যাঁ লাগা দাও। তো বন্ধুরা এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা গরম মশলা। সব আগুন পয়তে চলে এসছে বুঝতে ভাই। হাওয়া দিছে না, অনেক ঠান্ডা লাগছে নাকি সুর ভাই? সুরো ভাই ঠান্ডা লাগে, তুমি সোয়েটারটা পরে নাও। তো এবারে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম, নারকেল আর কাজু। কিশমিশ তো আগেই দিয়ে দিয়েছি নিয়ে, হ্যাঁ হ্যাঁ আস্তে করে দিই। আমি তাই দেখছি কি বাদ গেল কিশমিশটা, তারপর মনে পড়লো কিশমিশটা দিয়ে দেবো। ফোনটা খাই বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ দাও দাও, উপর থেকে লাস্ট হবে। তেলা উপর ধরে থেকে লাগাও, দাও, উপর থেকে লাগাও। আমি অনেক কিছু দিয়ে দিয়েছি। বসে বসে ফানলা এটাতে। হ্যাঁ ওই জন্য আমরা দেখি ভোজ করে সব দাঁড়িয়ে করে, হ্যাঁ কারণ এটাতে বসে হবে না, অসুবিধা। হ্যাঁ কিন্তু একটু সুবিধা আছে, এমনি সুবিধা আছে। দিতে থাকি করি বুঝলে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে ভাজা, এবার রাইসে দিয়ে দেবো। কারণ ফুটছে দেখো বোমের মতন। কই গো সব আগুন পাইছিলে? আগুন পোষেন সায়ন ভাই। দেখিয়ে গেল। ওই জন্যই বললাম অত কাছে থেকেও না। কই এটা পর দিন দাও আমাকে। হ্যাঁ যা আছে ফুটছে, যা কাছে যাওয়া যাচ্ছে না। ওই জন্য বড় এটা কাছে নিয়ে চলো, কাছে নিয়ে চলো, নিয়ে দিন দাও। ওই জন্য বড় খুদ দিলে রেখে দাও। হ্যাঁ যা আছে আর দিও না, আর দিও না, ওগুলো খানিক পুড়ে গিয়েছে নামাজে নামাজে। এবার লেড়ে দিই। এবার ঘি দিয়ে দিতে হবে, চিনি দিয়ে দিতে হবে। সিনটা এখন বেরোচ্ছে দেখো। দারুণ লাগছে বলো সাইন ভাই। হ্যাঁ সলিড। একটুকু লাগে নাই না তো বন্ধুরা চলো এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। আর অল্প দেবো, বাস। আর দিচ্ছি না। গেটটা দিন। কই এক ঢাকনা, এক ঢাকনা দিছি। বাস ভালো করে এলো হুম ধরবা।
ঘিটা রেখে দাও তো ছোট ভাই। দাও। চিনি আর লাগবে না, মোটামুটি 250 গ্রাম চিনি দেওয়া হয়েছে 8 কেজিতে। হ্যাঁ ভালো ঝরঝরে হলো বলো আমাদের। হ্যাঁ রাইসটা খুব ঝরঝর হয়েছে, এখানে যদি হাওয়াতে রাখা হয় আরও ভালো হবে, ঢাকা দিলে রাখলেই লেগে যাবে। একদম পারফেক্ট হয়েছে, কিন্তু খেতে কিরকম এখন আর জানি না তো। হ্যাঁ হ্যাঁ না খেলে বোঝা যাবে না। দেখতে তো ভালোই লাগছে। হ্যাঁ চলো রেখে দিই, হোক এবার। তো চলো বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবারে বাসনটা আমরা একবার ধুয়ে নেবো, নিয়ে তারপর চিকেনটা চাপিয়ে দেবো। চলো চলো রনি ভাই। আমি চলো চলো যাচ্ছি, তাহলে এবারে চিকেনটা চাপিয়ে নিলাই। হ্যাঁ হ্যাঁ চলো চাপিয়ে দেবো এবারে। একবার ধুয়ে নিলাম শ্যাম ভাই, আবার ভালো করে ধুয়ে নেবো এবারে। কলের জলে ধুয়েলি। ভাই দাদি ধুয়ে নাও। হ্যাঁ মাংসটা ভালো ভালো পিস করে দেবো, হ্যাঁ বেশি বড়ও করে না বেশি ছোটও করে না, হ্যাঁ মিডিয়াম। এইগুলোই ভালো নাকি রনি ভাই? একদম ঠিক। ছোট ভাই কোথায় যাও? আরে কাছে নিয়ে এলাও। আবার তো তুমি যাওয়ার দরকার কি? ধরো ধুয়েলি এবারে। ভাই পড়ে গেল। লেগে যাবে ছোট ভাই, কোথায় লাগা নাই তো তোমার? হ্যাঁ লাগাই তো। ছোট ভাই পড়ে গেল। কি বললে তুমি? কাজ করো অত ধীরে। ওখানে স্লিপ রয়েছে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে। ওখানটা আস্তে আস্তে আসবে। আমি ভালো আমার গাছ থেকে কিছু পড়লো। তো বন্ধুরা চলো এবারে আলুটা ভেজে নেবো, তেলটা অল্প দিচ্ছি বাস। আর দিও না হুম। ছোট ভাই, এটা রাখো যা। আলুটা অল্প ভেজে নিলে ভালো লাগে খেতে, বলো হুম বিদু ভাই। আলু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিন দা, সব দিন দা। অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ গোমাকে আগুন তো দিয়েছি গোমাই খিদে লাগলে খেয়ে নেবে একবার করে। একবার চেক করে এলাম ফ্রাইড রাইসটা ঠিক আছে নাকি সঙ্গে। ঠিক আছে লাই পারফেক্ট আছে। সায়ন ভাই সিটি মারা, সায়ন সিটি মারতে পারা না বিজুলাই পারে মনে হয়। চলো, আলু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তুলে নেওয়া, বেশি ভাজা না। সায়ন ভাই আগুনটা ভালো করে দেখো। ঘুমো আছে শ্যাম ভাই, আগুনটা ভালো করে দেখো তুমি। আগুনটা বেশি হয়েছে। বেশি হয়ে গেছে তা কমিয়ে দাও। কমাই তো। তো বন্ধুরা চলো এবার তেলটি দিয়ে দেবো। কষা কষা হবে তো, হ্যাঁ দিলাম। তো এবারে ফোড়নে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বড় এটা কই কোনটা? এই বড়টা লাগবে। হ্যাঁ তুমি এখানে দেখো সবাই আমাদের আনছিল। হ্যাঁ আপনি ধুয়ে লাও। টমেটোটাও দিয়ে দেবো একসাথে। দিন দাও। নিয়ে দাও।
বুঝলে তো ধরো দিয়ে ভালো করে ধরো এটা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে গিয়ে হ্যাঁ যেমন করাই তেমনি শুনছি ওইটা তো হবে নাকি তো বন্ধুরা চলো ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো মশলাটাও দিয়ে দিছি মশলা তো কী আছে দেখে নেন মিট মশলা হলুদ লবণ চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা পরে লাগলে বলবো বুঝলে সামান্য জল নিয়েছি এবার খাই দাও এখানে বাস বাস নাচলে এবারে অনেকক্ষণ ধরে ভেঙে যাবে জল না দিলে লেগে যাবে হালকা সাইডে লাগছিল ওই জন্যই বললাম জল খাওয়াটা তো খেয়ে এসছে একদম জমিয়ে রান্নাটা করবো সবাই মিলে একদম বসে গেছি রান্না করতে সবাই একদম টাইম ভাই জালটা ভালো করে দিও হ্যাঁ হ্যাঁ তুমি জল একখানি কাটিয়ে রেখো হ্যাঁ তখন তখন চিকেনটা দিয়ে দাও রনি ভাই হ্যাঁ চিকেনটা দিয়ে দেবো ভাই হালকা জল রেডি করে দাও মানে এখন জল দেবো না এমনি সাইডে অল্প করে দেবো ওই নিয়ে তো অল্প করে সাইডে দেবো এখন দিন দেবো জালটা ভালো করে দাও ভাই হ্যাঁ এবার আলুটা দিয়ে দিছি এখন তো প্রায় হয়ে গেছে অর্ধেক ভালো করে একদম কষাই দেবে আমাদের আরো ভাজা আলু দিয়ে দিলাম হ্যাঁ দারুণ হয়েছে কালারটা এখন কষিয়ে জলটা দেবো একবারে আর অল্প জল দেবো বেশি দেবো না বলো বলো শোন ভাই কি হাইটটা দেখো সাইডটা ছুটি করে দেবো ছুটি করে দেবো সাইডটা টেনে না ওই সাইডটা আমি দেখছি সাইডটা নেবেন ভাই কাট মারতে দু জানাতেই লাগো তাহলে আমি সাইডগুলা দেখছি সাইডটা জল দিয়ে দিচ্ছি কথা তো হয়ে গেছে কষানো হয়ে গেছে জলটা দিন না জল আনতে হবে গো মানে জল নাই সামান্য একটু দিচ্ছি ওটা ফুটবে এখন ফুটুক ভালো করে ভালো করে ফুটুক কয়টা গোদ দিয়ে গেল জি আচ্ছা দেখছি তখন গোদ দিয়ে গেল না এখানে থাক সুজা করে দেবো রনি ভাই ঢাকা দিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ ঢাকা দিলাম ও খাইয়ে ঢাকা পেলেই হলো একটু গ্রেভিটা চাপ চাপ না হলে ভালো লাগবে না প্রায় গেছে গরম মশলাটা দিয়ে দিই দিয়ে দাও হ্যাঁ ধন্যবাদ দিয়ে দাও সবাই আস্তে আস্তে দাও কোনো তাড়াহুড়ো নাই হ্যাঁ দিয়ে দাও সবাই
আর কিছু করতে হবে না গো, দিয়ে দাও। ও দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আমরাই খাবো, আর কেউ খাবে না। তো বন্ধুরা চলো, আমাদের হয়ে গেছে নামিন না। ওই দিকে। তোমার দাও তো ঘুরে আসো গো, আমি আর লক্ষণ ভাই এগুলো দেখছি তাও। হ্যাঁ হ্যাঁ, রান্না তো আমাদের কমপ্লিট একদম। হ্যাঁ তো বন্ধুরা চলো একদম ঘুরে আসি, আর আমাদের রান্নাটা হয়ে গেছে কমপ্লিট একদম। এসে খাবো, এখন খানি ঘুরে আসি গা। ছোট ভাই কেউ নিয়েছি আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। এই, এসো। চলো। বলছি আমাদের পিকনিকটা ওইখানে করলেও ভালো হতো, বলো? হ্যাঁ আর এখানে সরষের ফুলগুলো দারুণ লাগছে বলো। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এখানে কত সরষের ফুল রয়েছে। সাদাও রয়েছে গো। হ্যাঁ সে আগের বছর তো আমি আর সায়ন ভাই দেখতে গেছিলাম লাই পিকনিকে, দারুণ লাগছে। বিদু ভাইকে গিফট করবো দুটো। এখানে হাত তুললাম, আর ওখান থেকে বলছে ওই ওই কে ওঠে কে ওঠে। বন্ধুরা এই সরষে ফুলগুলো দারুণ লাগছে কিন্তু, আর পিকনিকে এলে এই সরষে ফুল না দেখলে হয়, সরষে ফুল দেখতে হবে। তো এবার আলু দেখি, আলু আলু ভালো লাগে দেখি। আলুগুলো বেশ ভালোই হবে মনে হয়, দেখি একটা হালকা ফুল লাগবে। ডাল দেয় না তো? না দিদি ভাই দিদি ভাজা দেয়, দিদি ভাজা হলে সবাই গোটা মাছ এসে দিয়েছি। ওই আলু ভাঙছে, আলু হয় নাই, সুরা ভাই আবার হাসছে। একটা হয়েছে ছোট বড়া কই ছিল। কই ছিল এইটুকু আলু? এটা তো গলিয়ে যাবে ঝোলে দিলে। এইটা দিল। আর পুরো না গাল দেবে। তো বন্ধুরা গাছে তো আলু পেলাম না, আলু গাছ আবার বসে নিলাম। আমরা বুঝতে না পারে, না ছাড়া আমাদেরকে আবার ধরবে। চলো। তো বন্ধুরা মোটামুটি সব ঘুরে এলাম, দেখতে পাচ্ছেন কত আলু লাগিয়েছে একদম। আর এদিকে প্রায় সময় তো আমরা ভিডিও করি, কিন্তু এই জায়গাটাতে আমরা প্রথম করলাম। আর এইখানে জায়গাগুলো খুব সুন্দর। বিদ্যুৎ ভাইরা এলো না, কারণ ওখানে আগুন যাবে, না সেটা পুরো মুখ দিয়ে দেবে। হ্যাঁ ভাই, তাহলে চলো। তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এবার খাওয়া যাক নিয়ে। বড়টা নিতে পারতে। পরোটা নিলাম না, ধুলো লেগে রয়েছে, ঠিক আছে। মাটিতে পড়া ছিল। বলবে কত নেবে? তো তোমায় পেয়ে গেলে। ও থাক, ফেলে দেবো। ঠিক আছে সুরো ভাই, তুমি বলে দিও, আবার পরে লাগলে তুমি নেবে, এখন যা নেবে বলে নাও। বেশ ঠিক আছে। সায়ন ভাই চাপ নাই, তুমি একদম যাচিয়ে খাও। হলবে না? সায়ন ভাই জায়গা হচ্ছে নাকি? জায়গা তো ধরছে না। চিকেনটা দিয়ে দিচ্ছি এবারে, না আলু দি, আলু আর চিকেনটা দি, গ্রেভিটা দিছি। দাও। আদুয়া থাক থাক, এখানটা লাও, বেশ ঠিক আছে, থাক। বেশি গ্রেভি হয়ে গেল আবার তখন সেই শুরু ভাই অসুবিধা ছিল বসতে না। অসুবিধা হয়েছে। সায়ন ভাইকে একটু লঙ্কা দাও। হ্যাঁ কই তবে হ্যাঁ, দুটো দাও। সান ভাই খেয়ে দেখো, এই দেখছি আগে নেবে এখানে দাও বাস কটা দিছো গো ক্যামেরা ম্যানই লঙ্কা দিয়ে দিচ্ছে। খাও খাও তোমরা খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা খাও ওখানে বেশি করে। শুরু ভাইকে দি, শুরু ভাই ওইদিকে রয়েছে। আলিবি জল। শুরু ভাই
খাও। চলো খেয়ে দেখি। সায়ন ভাই তো আগে খেতে লেগে গেছে। সলিড হয়েছে লাই বিদ্যুৎ ভাই। সায়ন ভাই হুম তুমি মাংস ধরার আগে তুমি খেতে লেগে গেছো। সত্যি দারুণ হয়ে যায় একবার খেতে, অসাধারণ। রাইসটা মিষ্টিটা একদম তখনই দেখলাম আমি। পারফেক্ট। সব একবারে দারুণ হয়েছে। ছোট ভাই কেমন হয়েছে? চারটা আনছে রোহিন্দা, ভালো দারুণ হয়েছে? হয়েছে। আর যদি মাংস লাগে আমাকে চাবে, আমি দেবো। বসে যাও তোমার। ভাই আমিও বসে গেলাম। হ্যাঁ বসে যাও, দারুণ লাগছে কিন্তু। হালকা মিষ্টি আর মাংসটা বেশ ঝাল ঝাল লাগছে, হুম দুটোর সঙ্গে দারুণ লাগছে এখন। আর চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ ভাই চিকেন লাগলে বলবে, এখন অনেক আছে। হুম। শুভ ভাই আমাদের পেছনে নেই, শুরু ভাই শুভ ভাই কিছু লাগলে আমাকে বলবে। খুব সুন্দর হয়েছে রান্না বান্না আজকে, সবাই মিলে একদম সকাল থেকে এসে অনেক এনজয় করলাম, মজা করলাম, সব দেখালাম ঘুরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পিকনিক করেনি নতুন বছরে অবশ্যই করে নেবেন। আর 1 তারিখে আমাদের পিকনিক করার কথা ছিল, কিন্তু অসুবিধার জন্য একটু পরে করলাম পিকনিকটা, কিন্তু যেটাই করলাম ভালো করলাম। সবাই কেমন লাগলো পিকনিক? দারুণ। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চিকেনে কি বলবো, চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম। একদম দারুণ। চিকেনটার সঙ্গে একটু মাখিয়ে খায়। হুম দারুণ। রাইসের সঙ্গে এরকমই চিকেন ভালো লাগে। হুম সত্যি কথা বলতে আমার চিলি চিকেনটা অত ভালো লাগে না, আমাকে এটাই বেশি ভালো লাগে। হুম। চিলি চিকেনের সঙ্গে পরোটা দিয়ে ঠিক লাগে বলো। হ্যাঁ বলছি বিদ্যু ভাই হুম ভিডিওটা আর বড় করছি না, কারণ আমাদের লক্ষণ ভাই আবার খাক, হুম হ্যাঁ সেই সকাল থেকে অনেকক্ষণ ধরে খাটেছে, হ্যাঁ সেই মুড়ি খেয়ে আছে তোমাদের। হুম। তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, কারণ আমাদের লক্ষণ ভাই এখনো খায় নাই আর সবাই বসে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর নতুন বছরে নতুন ভিডিও নিয়ে এলাম, খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেটাও কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই বাই বাই। বন্ধুরা আমরা মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো এবার সবাইকে দিয়ে দেবো। টনি ভাই মিষ্টি ব্যাপারে ভুলে গেছিলাম একবারে। শান ভাই মিষ্টিটা খাও। না সলিড দারুণ। কার দোকানে মিষ্টি দেখতে হবে না? হ্যাঁ কি এ বলছি সায়ন ভাই, হ্যাঁ বলছি মিষ্টিটা কি লবণ আছে নাকি না ঝাল? বেশি করে নুন দিয়ে দিয়েছে। নুন দিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ মিষ্টি আর কি বলবো, না মিষ্টিরও তফাৎ থাকে, কেন থাকে না, খাই নরম কোনটা শক্তখানি থাকে।